একটি অবলা প্রাণীকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরেকৃষ্ণ মণ্ডল পিতা ধীরেন মণ্ডলের বাড়িতে একটি পালিত কুকুর রয়েছে। প্রতিদিনের মতোই মঙ্গলবার দুপুর প্রায় 1টা নাগাদ দীপেন ডে ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় কুকুরটি তাকে দেখে ঘেউ ঘেউ শুরু করে। অভিযোগ, এরপর দীপেন দে কুকুরটিকে মারতে উদ্যত হলে হরেকৃষ্ণ মণ্ডল ও তার পরিবারের লোকজন বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এই দাদা হরিদা, এনাদের একটা পোষ্য আছে কুকুর, মানে দীর্ঘদিন ধরে তার উপরে টর্চার করা হয়। মানে ওই জায়গাটায় দীর্ঘদিন ধরে মানে যেগুলো অবৈধ নেশা আর কি, যেমন মনে করুন গাঁজা, হেরোইন, বিভিন্ন রকম ঠেক চলে। তো একটা পোষ্য ওখানে যায়, মানে আমাদের সেখানে তার উপরে দীর্ঘদিন অত্যাচার করা হয়। ওই ছেলেটাই করে, ওই ছেলেটার নাম দীপেন দে। দীপেন দে ও দীর্ঘদিন অত্যাচার করে এবং আজকে অত্যাচার করার পরে এনার ওখানে গতকাল একজনের গৃহপ্রবেশ হয়েছে। এনাদের কোনো রিলেটিভ বা নেবারহুড, কেউ একটা নেইবার হতে পারে। তো সেখানে ইনি কাউকে খেতে ডাকতে যায়, তখন দেখে পোষ্যটার উপরে অত্যাচার হচ্ছে। তো ইনি গিয়ে প্রোটেস্ট করেন। তারপরে তার উপরে চড়াও হয় একটা ধারালো দা নিয়ে। প্রথমে একটা কোপ দেয়। সেই সময় দীপেন দে ঘরে গিয়ে একটি ধারালো দাও নিয়ে এসে হরেকৃষ্ণ মণ্ডলের মাথায় কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরনগর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত হরেকৃষ্ণ মণ্ডল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কখন কি ঘটনা হলো? 1টার সময় আমার জামাইবাবু গৃহপ্রবেশ করছে কালকে। আজকে দুপুরবেলা আমার একটা কুকুরের নাম তো গলি, ওকে ডাকতে ভাগ্যকে ডাকতে গেছে। ডাকতে যাওয়ার পরে আবার না ভাত খাবে, ও আমার আগে আমার কুকুরটারে মারছে। এবার মারার পরে আমি কি ও আবার আজকে লাঠি নিয়ে আসছে। এই বলার পরে তুই কি করবি? ভাই ভাই আতাহাতি হচ্ছে। ও ঝম করে বাড়িতে দা নিয়ে এসে, দা নিয়ে আমার দাদাও ছিল, আরো লোকজন আছে পাড়ার, ঝম করে আমার একটা কোপ দিয়েছে দা দিয়ে। দাটা থানার থেকে লোক গেছিল, আমি কেস করার পরে থানার থেকে মেজবাবু গেছিল, যাই হোক আমি চিনি না, কিন্তু স্টাল তারা গেছিল, দাটা নিয়ে আসছে। ধরা ওরাও আসছিল, ওরাও মনে হয় থানায় আছে। সে যাই হোক, সেটা আমাকে মেজবাবু, আমি জানি না। অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশ অভিযুক্ত দীপেন দেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আপনারা দেখছেন সিডিএ নিউজ রিপোর্ট, জীবন প্রমাণ।